নমস্কার বন্ধুরা, অ্যাবাউট কুকিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি দুর্দান্ত চাইনিজ রেসিপি, স্প্রিং রোল। চলুন রেসিপিটা দেখে নিন। তো প্রথমে স্প্রিং রোলের স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করছি। এরপর একে একে 1 টেবিল চামচ আদা কুচি আর 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর 2 কাপ মতো সরু করে কাটা বাঁধাকপি, একটা ক্যাপসিকাম, 2টা সরু করে কাটা গাজর, 2 চা চামচ নুন আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব। এরপর 1 টেবিল চামচ ভিনিগার, 2 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ গ্রিন চিলি সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন সামান্য ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব। এই সমস্ত সবজিগুলো থেকে ভালো মতো জল বেরোয়, তাই জলটা ঝরিয়ে নেব। এবার অন্যদিকে ডোটা বানিয়ে নেব। ডোয়ের জন্য 200 গ্রাম ময়দা নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চা চামচ নুন, 1 টেবিল চামচ ভিনিগার আর 1 টেবিল চামচ তেল। এখন ভালো করে মাখিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডোটা ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেস্ট হতে দেবো। অন্যদিকে একটা বাটিতে সামান্য জল আর 4 চা চামচ ময়দা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। ডোটা যথেষ্ট রেস্ট করে নিয়েছে। এবার এটা ছোট ছোট করে কেটে হাতে করে পাকিয়ে নেব। তো এবার সামান্য ময়দা ছড়িয়ে রুটিগুলো পাতলা পাতলা করে বেড়ে নিচ্ছি। রুটিগুলো বেলা হয়ে গেলে একটা রুটি নেব, তার উপরে সামান্য তেল ছড়িয়ে তেলটা রুটির গায়ে ভালো করে মাখিয়ে দেবো। তারপর ওপরে আরেকটা রুটি দিয়ে প্রসেসটা রিপিট করব। এইভাবে একবারে অনেকগুলো রুটি তাওয়াতে সেঁকে নেওয়া যাবে। এবার তাওয়াটা গরম করে রুটিগুলো সেঁকে নেব। এই দেখুন একবারে কত সুন্দর হয়ে যাচ্ছে। এরপর সবজিটা থেকে যে জুসটা বেরিয়েছে ওটার সাথে 2 টেবিল চামচ গ্রিন চিলি সস মিশিয়ে স্প্রিং রোলের ডিপিংটা বানিয়ে নেব। এবার স্প্রিং রোলটা বানাবো। তো প্রথমে সামান্য স্টাফিং বা সবজিটা দেবো, তারপর একবার রোল করব, দিয়ে জল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে এইভাবে মুড়ে দেবো। আবার একটা রুটিকে হাফ করে কেটে একইভাবে ছোট ছোট স্প্রিং রোলও বানাতে পারেন এইভাবে।
এবার বেশি করে তেল গরম করব, তারপর ভালো করে ভেজে নেব। স্প্রিং রোলগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আগে বানানো ডিপিংয়ের সাথে গরম গরম সার্ভ করুন। স্টাফিংটা থেকে জলটা ঝরিয়ে নেবেন। স্প্রিং রোলের রুটিটা ওভারকুক করবেন না, একেবারে নরম রাখবেন। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, স্প্রিং রোলটা টাইট করে রোল করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর কমেন্ট করে জানান আজকের রেসিপিটা কেমন লাগলো। আর আরও নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর এখানে ফুলকপির মাঞ্চুরিয়ান আর ম্যাগি পাকোড়ার রেসিপিটাও দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।